আসসালামু আলাইকুম। তো আমরা এখন ডেমোগ্রাফিক ট্রানজিশন গ্রোথ থিওরি এটা নিয়ে একটু কথা বলবো, খুবই ইন শর্টে বলার ট্রাই করবো আর কি। ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির সূচনা হয়েছিল ওয়ারেন থমসনের মাধ্যমে 1929-এ। তিনি তিনটে স্টেজের কথা বলছিলেন, যে তিনটে স্টেজের মাধ্যমে জনসংখ্যার গ্রোথটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। কিন্তু এবং তার যে এই থিওরিটার যে বেস, সেই বেসটা ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটি বা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি গুলার পাস্ট 200 বছরের হিস্ট্রি অ্যানালাইসিস করে তিনি এই থিওরিটা হচ্ছে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে 1945-এ ফ্র্যাঙ্ক ডাব্লিউ নোটস্টেইন তিনি আরো কিছু প্রয়োজনীয়তা ফিল করছিলেন। তিনি ভাবছিলেন যে এই থিওরির যে আগের তিনটে স্টেজ, এইটার সঙ্গে আরো একটু এক্সপেন্ড করার দরকার আছে বা আরো জিনিসটাকে মডার্নাইজ করার দরকার আছে। সেজন্য সে আরো দুইটা স্টেপের কথা বা আরো দুইটা স্টেজের কথা তার আগের তিনটে স্টেজেস এর সাথে আর কি অ্যাড করছিলেন। সো ইন টোটাল ডেমোগ্রাফিক ট্রানজিশন গ্রোথ থিওরি পাঁচটা স্টেজ আছে, এবং এই স্টেজ গুলো নিয়ে আমরা আলোচনা করা স্টার্ট করব সামনে। এর আগে আমাদেরকে বুঝতে হবে যে এই থিওরিটার সমসাময়িক সময়ের অবস্থাটা আসলে কেমন। এই থিওরিটা তৈরি হয়েছিল একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটির উপর ডিপেন্ড করে, বা ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটির কনসেপ্ট থেকে তৈরি হয়েছিল। সো আমাদেরকে মাথায় সেই জিনিসটাকে রাখতে হবে। প্রথমে যদি হচ্ছে আমরা আসি যে এই স্টেজ গুলা কি কি। প্রথমে আছে হাই স্টেশনারি স্টেজ। হাই স্টেশনারি স্টেজ বলতে জনসংখ্যার গ্রোথটা খুবই স্লো বা একদম ধীর। কেন একদম ধীর? কারণ ওই সমাজে বার্থ রেট যেরকম হাই ছিল, ডেথ রেট বা মর্টালিটি রেটও হচ্ছে অনেক হাই ছিল। সো আলটিমেটলি পপুলেশনের গ্রোথ তেমন একটা দেখা যেত না। সো এই জিনিসটার রিজনটা কি, যে বার্থ রেটও হচ্ছে অনেক হাই, আবার ডেথ রেটও হচ্ছে অনেক হাই। বার্থ রেট অনেক হাই হওয়ার পিছনে একটা ইম্পর্টেন্ট লজিক হচ্ছে তখনকার সমাজ ব্যবস্থা লার্জার ফ্যামিলিকে সাপোর্ট করতো, একান্নবর্তী পরিবারকে সাপোর্ট করতো, এবং সোশ্যাল নর্মস গুলা বা রিলিজিয়াস বিভিন্ন পার্সপেক্টিভ গুলা হাই ফার্টিলিটি রেটকে সমর্থন করতো। সো জনসংখ্যা অনেক বেশি তখন ছিল, মানে জন্মগ্রহণ করার হার অনেক বেশি ছিল। কিন্তু বার্থ রেটের সঙ্গে ডেথ রেট কেন হয় এটা আমাদেরকে বুঝতে হবে। মর্টালিটি রেট বা মৃত্যু হার এত বেশি হওয়ার পিছনে রিজনটা ছিল হচ্ছে আমাদের প্রপার মেডিসিন ছিল না, মেডিকেল ব্যবস্থাগুলো সম্পর্কে আমাদের আইডিয়া ছিল না। আসি তো তখনকার মানুষের হচ্ছে এনাফ ফুড সাপ্লাই ছিল না, হাইজিনটা এত ভালো ছিল না। এই জন্য দেখা যাচ্ছে যে আমার ডেথ রেটটা হচ্ছে অনেক হাই। সো বার্থ রেট এবং ডেথ রেট দুইটাই হচ্ছে অনেক হাই, এবং জনসংখ্যা এই জন্য গ্রোথটা অনেক স্লো। এইটা হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল এরাতে হচ্ছে এই ধরনের জিনিসপাতিগুলো দেখা যেত। এরপর হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ। আর্লি এক্সপ্যান্ডিং স্টেজে কি হয়েছে, বার্থ রেটটা হাই আছে, বার্থ রেটটা আগে যেরকম বেশি ছিল, জন্ম হারটা অনেক বেশি এখনো আছে, কিন্তু মৃত্যু হারটা সিগনিফিকেন্টলি ড্রপ করছে। কেন ড্রপ করছে? কারণ আমার অ্যাডভান্স মেডিকেল সিস্টেম চলে আসছে, আগের থেকে বেটার মেডিকেল সিস্টেম, হাইজিন সম্পর্কে মানুষ বুঝতেছে, এবং আমার বিভিন্ন ওষুধ বা রোগের স্যানিটেশন, আমার যে ভ্যাকসিনেশন সেগুলো আসছে। প্রপার স্যানিটেশন নিয়ে হচ্ছে মানুষজন আরো বেশি সচেতন হচ্ছে, এবং ফুড সাপ্লাইটা আগের থেকে বাড়ছে। সো এইসব রিজনের জন্য ডেথ রেটটা অনেক ফল করছে, বাট বার্থ রেটটা আগের মতোই বেশি আছে। তার কারণ মানুষ এখনো একান্নবর্তী পরিবার বা লার্জার ফ্যামিলি সিস্টেমে হচ্ছে বিশ্বাস করে, তখনকার সোশ্যাল নর্মসটা হচ্ছে এমন ছিল। সো এখন তাহলে কি হচ্ছে, যে বার্থ রেটটা আগের মতোই হাই আছে, কিন্তু ডেথ রেটটা অনেক সিগনিফিকেন্টলি ফল করছে। আলটিমেটলি পপুলেশনের একটা বুম বা পপুলেশনের গ্রোথটা অনেক ফাস্টার হয়েছে। এইটা হচ্ছে আর্লি এক্সপেন্ডিং স্টেজ বা স্টেজ। স্টেজ থ্রিতে যেটা হয়েছে, লেট এক্সপেন্ডিং স্টেজ। স্টেজ থ্রিতে হচ্ছে আমার ডেথ রেটটা তো লো আছেই, মানে আমার আমার যে মৃত্যু হার, সেই মৃত্যু হারটা কমে আসছে। এইটার সঙ্গে সঙ্গে যে জন্মহার, সেই জন্মহারটাও আগের তুলনায় কমতেছে। কেন কমতেছে? কারণ মানুষজন হচ্ছে সচেতন হইতেছে যে মানুষজনের মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত বেশি হচ্ছে, মানুষজন গ্রাম থেকে শহরে শিফট হচ্ছে। সো নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্টটা হচ্ছে বিল্ড আপ হচ্ছে। সো মানুষজন হচ্ছে আরো বেশি সচেতন হচ্ছে, বা সোশ্যাল নর্মস গুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানে বাচ্চা নেওয়ার যে আগে, মানে আগেকার আমলে মানুষ যেরকম 7টা 8টা বা 10টা করে বাচ্চা নিত, এখন এই সংখ্যাটা আস্তে আস্তে কমে আসতেছে। এবং মানুষজন কন্ট্রাসেপশন বা ফ্যামিলি প্ল্যানিং এর যে আইডিওলজিটা, সেইটা মানুষজনের মধ্যে আসতেছে। সো এইসব রিজনের জন্য দেখা গেছে যে বার্থ রেটটা আগের থেকে কমে আসতেছে। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ইন্ডিয়াতে
20th সেঞ্চুরির লাস্টের দিকে এই ধরনের হচ্ছে প্রবণতাটা হচ্ছে দেখা যায় যে মানুষ একান্নবর্তী পরিবার থেকে শিফট হয়ে নিউক্লিয়ার ফ্যামিলি প্ল্যানিং এর দিকে হচ্ছে আগাচ্ছে এবং পপুলেশনটা আস্তে আস্তে আগের তুলনায় ডিক্লাইন করতেছে। কেন? কারণ এখন তো বার্থ রেটটাও ফল করছে। সো বার্থ রেটটাও আগের থেকে ফল করছে এবং ডেথ রেটটা হচ্ছে আগের মতোই কম। সো আলটিমেটলি ইন এ রেজাল্টেন্ট হিসেবে আগে যে হারে পপুলেশনটা বুম করতেছিল এখন ওই হারে বুম করতেছে না। মানে ওই রেটটা মানে পপুলেশন বাড়ার যে হারটা সেটা আগের থেকে কমে আসছে। নট পপুলেশন কমছে, পপুলেশন কমে না, পপুলেশন বাড়তেছে কিন্তু রেটটা কমে আসছে। আচ্ছা, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। আমি যদি ইন্ডিয়ার এক্সাম্পল দিলাম, ইন্ডিয়াতে তখন একটা ইনসেনটিভ দেওয়ার প্রবণতা শুরু হয়েছিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছিল যে যদি তুমি কম সন্তান নাও, লাইক দুইটা সন্তান বা একটা সন্তান, তাহলে তুমি সরকার থেকে ভাতা পাবা। সো ওই জিনিসটা মানুষজনকে অনেক বেশি প্রভাবিত করছিল মানে সন্তান কম নেওয়ার ক্ষেত্রে। সো অ্যাজ এ রেজাল্ট পপুলেশন গ্রোথটাও আগের তুলনায় যে হারটা ছিল জন্মহার সেটা থেকে কমে আসছে। এরপরে হচ্ছে লো স্টেশনারি স্টেজ। লো স্টেশনারি স্টেজে আমার যেটা হয়েছে যে বার্থ রেট আর ডেথ রেট দুইটাই হচ্ছে এখন লো। মানে আগে দেখা যাচ্ছিল যে আমার জিনিসটা কমতেছিল 3 নম্বর স্টেজে, 4 নম্বর স্টেজে দুইটাই হচ্ছে বেশ লো হয়ে গেছে। সো আলটিমেটলি বার্থ রেটও লো, আমার ডেথ রেটও লো। সো পপুলেশন একটা স্টেবল পজিশনে চলে আসছে, যেটা ইউএসএ বা বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে হচ্ছে আসছে। সো এইটার পিছনে রিজন কি হইতে পারে? এটার পিছনে রিজন হচ্ছে মানুষজনের মধ্যে এডুকেশন এটা অনেক বেশি বাড়ছে। এরপরে হচ্ছে হেলথ কেয়ারে বা মেডিকেল সিস্টেমে অনেক বেশি অ্যাডভান্সমেন্টস হচ্ছে আসছে। এরপরে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি বা এই ধরনের কনসেপ্ট গুলা মানুষের মধ্যে অনেক বিল্ড আপ হয়েছে। প্লাস মানুষ কোয়ালিটি অফ লাইফের দিকে বেশি ফোকাস করছে রাদার দেন লার্জার ফ্যামিলি। মানুষ এখন লাইফ স্ট্যান্ডার্ড নিয়ে অনেক বেশি কনসার্ন দেন লার্জার ফ্যামিলি কনসেপ্ট। সো এইসব জিনিসের জন্য দেখা গেছে যে বার্থ রেটটাও অনেক বেশি লো, ডেথ রেটটা অনেক বেশি লো, পপুলেশন একটা স্টেবল পর্যায়ে আসছে। আর লাস্ট স্টেজ হচ্ছে ডিক্লাইনিং স্টেজ। ডিক্লাইনিং স্টেজটা কি, যেটা অপশনাল স্টেজ যদিও, যেটা বেসিক্যালি আমরা জাপান বা জার্মানিতে হচ্ছে দেখতেছি যে স্পেশালি জাপানে যে আহ, ওদের দেশের জনসংখ্যার রেটটা বা এত কমে গেছে যে মৃত্যু হার অলমোস্ট হচ্ছে বেশি, মানে বার্থ রেট অনেক কম, মানে বার্থ রেট এতই কম যে ডেথ রেট থেকেও বার্থ রেট কম। সো আলটিমেটলি পপুলেশন ডিক্লাইন হইতেছে এবং বৃদ্ধ জনগোষ্ঠীর পরিমাণটা হচ্ছে বাড়তেছে। এটা একটা কনসার্নিং ব্যাপার। সো এই যে বার্থ রেটটা ডেথ রেট থেকেও কম, এর ফলে পপুলেশন শ্রিঙ্ক করা স্টার্ট করছে। এইটার মেইন রিজনটা হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন। ওইসব দেশের লোকজন চিন্তা করে যে বাচ্চা নিলে খরচটা হচ্ছে বাড়ে, কারণ বাচ্চা পালার খরচটা হচ্ছে অনেক বেশি। তো এই জন্য মানুষজন হচ্ছে মানে আমার লেট ম্যারেজের দিকে আগ্রহী হয় বা বাচ্চা না নেওয়ার ক্ষেত্রে আগ্রহী হয় বা কম নেওয়ার ক্ষেত্রে আগ্রহী হয়। এই জন্য আলটিমেটলি দেখা যায় যে পপুলেশনের যে এক্সপেক্টেড গ্রোথটা সেটা হচ্ছে হয় না, উল্টা পপুলেশন শ্রিঙ্ক করা হচ্ছে আরম্ভ করে। এখন এই যে থিওরি, ডিটিএম থিওরি বা ডেমোগ্রাফিক ট্রানজিশন গ্রোথ থিওরি, এইটার কিছু স্ট্রেংথ পয়েন্ট আছে। স্ট্রেংথ পয়েন্টটা কি? স্ট্রেংথ পয়েন্টটা হচ্ছে এই যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমি পপুলেশনের যে গ্রোথের কমপ্লিট একটা সাইকেল সেটা সম্পর্কে হচ্ছে আইডিয়া আমি পাচ্ছি যে কিভাবে পপুলেশন মানে বাড়তেছে আবার কমে যাচ্ছে এই ব্যাপারটা, এক টোটাল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমি আইডিয়া পাচ্ছি। সেকেন্ডলি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং মডার্নাইজেশন যে আমার পপুলেশন গ্রোথের উপর ইম্প্যাক্ট ফেলতেছে সেই জিনিসটা প্রপারলি এক্সপ্লেইন করতে পারে হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন গ্রোথ থিওরি। কিন্তু এইটার লিমিটেশন আছে দুইটা। 1 নাম্বার লিমিটেশন হচ্ছে তিনি এই থিওরিটাকে ইউনিভার্সাল বলছেন। ইউনিভার্সাল বলছেন মানে মানে ইউনিভার্সাল চিন্তা করছেন, বলছে যে তিনি সব কান্ট্রিতেই এই সবগুলো স্টেপ অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এটা তো ম্যান্ডেটরি না, কারণ কান্ট্রি টু কান্ট্রি অনেক কিছুই তো পরিবর্তন, অনেক ফ্যাক্টর তো এখানে আছে। সো তিনি এই জিনিসটাকে ওভারলুক করছেন, যে তিনি বলছেন যে জিনিসটা আসলে ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল কিন্তু বাস্তবে সেটা না, কারণ প্রত্যেকটা কান্ট্রি কিছু রিজিওনাল নিয়ম থাকে, কিছু সোশ্যাল নর্মস থাকে। সেই ব্যাপারগুলো পপুলেশন গ্রোথের দিকে আসলে ইম্প্যাক্ট ফেলে। আর লাস্টলি হচ্ছে বিভিন্ন রকম সোশ্যাল পলিসি বলি বা এই যে বিভিন্ন রকম কালচারাল ফ্যাক্টর গুলা, পলিটিক্যাল ফ্যাক্টর গুলা বা হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও যে মানুষের পপুলেশন গ্রোথের উপর ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স রাখতে পারে, এই জিনিসগুলা হচ্ছে তিনি তার থিওরির মধ্যে উল্লেখ করেন নাই। সো এই দুইটা ফ্যাক্টর ছিল তার থিওরির লিমিটেশনসটা। তো মোটামুটি এই হচ্ছে ডিটিএম বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরামের মেইন কনসেপ্ট গুলা। আশা করি আমি বুঝাতে পারছি, জাস্ট এখন একবার স্লাইডটা গো থ্রু করলেই সবগুলা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।